হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এনেছি একটা ব্রাইডের টিউটোরিয়াল। তো এটা ছিল 9th মের ভিডিও, খুব রিসেন্ট ভিডিও। তো সেদিনকে সবাই জানে যে ওয়েদার ভীষণ খারাপ ছিল, মানে একদম সকাল থেকে মানে বিকেল টোটালটাই খুব বৃষ্টি একটা দিন গেছে। তো সেরকম দিনেও একটা ব্রাইড ছিল আমার। তো দিদি আমার বাড়িতে এসেছিলো, মানে আমার স্টুডিওতে এসেছিলো সাজতে। তো দিদি প্রথমেই একটা কথা বলেছিল যে জাস্ট আমার লুকস যেন চেঞ্জ না হয়, মানে আমি যেন আমিই থাকি, কোনো রকম হেভি কিছু হবে না প্রথমেই। আর সেকেন্ড বলেছিল কোনো রকম কোনো এক্সট্রা অর্ডিনারি হেয়ারস্টাইল হবে না, একদম নর্মাল একটা হেয়ারস্টাইল হবে। তো তারপরে বলেছিল যে আমি যেন আমি থাকি, মানে বিষয়টা যেন দিদিকে খুব এক্সট্রা কিছু দেখতে না লাগে। তখন আমি বলেছিলাম যে, "না, আমি এক্সট্রা কোনো মেকআপই আমি করব না। আমি নর্মাল একটা মেকআপ করব। তুমি দেখো, তারপর তুমি আমাকে বলো যে তোমার কেমন লাগলো।" প্রথমেই বলে থাকি দিদি একদমই ক্যামেরা পারসন ছিল না, মানে ক্যামেরার কে ফেস করতে দিদি চাইছিল না। বারবারই আমি যখনই রিভিউ চাইছিলাম বা আমি যখনই ফার্স্ট যখন বললাম যে তুমি ক্যামেরায় বলো তোমার কেমন চাই, তখন বলছে আমি তোমাকে বলছি। তারপর তুমি, আমি ওরকমভাবে বলতে পারবো না, আমি তোমাকে বলে দিচ্ছি। তো দেখো, আগে প্রথমে আমরা ক্লায়েন্টের জিনিসটা দেখি যে ক্লায়েন্ট আমার কি চাইছে না চাইছে, ক্লায়েন্ট আমার কোনটায় কমফোর্টেবল হচ্ছে, আমরা আগে সেইটা দেখব। দেন তারপরে আমরা ভিডিও করব। তো প্রথমে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, কিভাবে কোন প্রসেসে করেছি, আমি টোটালটাই এখানে দেখিয়ে দিয়েছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কি মেকআপ করেছি। তো এটাও দেখতে থাকো যে দিদিকে আদৌ চেঞ্জ খুব লাগলো কি না, বা দিদিকে কোনো হেভি কিছু করা হয়েছে কি না। এমনকি আমি ক্রিম কন্ট্রোলও করিনি যাতে দিদির লাইনটা একটু শার্প লাগে বা কোনো কিছু। তো আমি একদমই নর্মালের মধ্যেই রাখার চেষ্টা করেছি। দিদিকে জিজ্ঞাসা করে করে দিদি যেমন যেমন বলেছে আমি তেমন তেমন করে করার চেষ্টা করেছি। তো প্রথমে যেহেতু দিদি আমাকে ওই জিনিসটা বলে দিয়েছিল যেন আমি থাকি, তো আমার লুকসটা যেন চেঞ্জ না হয়ে যায়, তো ওটাই আমার মাথায় রেখে মেকআপটা আমাকে করতে হয়েছে। তো প্রথমে আমি একটা একটা করে প্রোডাক্ট দেখিয়ে করেছি, যেমন স্কিন প্রিপারেশন করেছি, তারপর আমি ফাউন্ডেশন ইউজ করেছি, রিকর্ডের ফাউন্ডেশন। সবাই জানে যে রিকর্ডের ফাউন্ডেশন গরমের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন, ওয়াটার রেসিস্ট্যান্ট বলতে পারো। প্লাস আমি যে অয়েলটা ইউজ করেছি ম্যাজিক ড্রপ, তো ওটা গরমে জন্য একটু দরকারি আর কি, ইম্পর্টেন্ট আছে ওটার। তো ওয়েদারটা যেহেতু ভালো ছিল, খুব একটা মেকআপ করতে প্রবলেম হচ্ছিল না, কারণ ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছিল, কোনো রকম মানে এসি ছাড়াও মেকআপ করা যায় এরকম ওয়েদারে। তো যাই হোক, করেছি মেকআপ। তো তোমরা লাস্ট অবধি দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে দিদির লুকসটা আদৌ চেঞ্জ হয়েছে কি না। তো তারপরে বলে থাকি যে দিদি খুব টেনশন করছিল, একটু হাসতে চাইছিল না। তো মাঝে মাঝে আমরা একটু গল্প করে দিদির মুডটাকে এদিক ওদিক করছিলাম, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল। বারবার করে আমাকে জিজ্ঞাসা করছে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, যেটা হয় নর্মালি একটা ব্রাইডের দিনে, যে এরকম এত অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে বৃষ্টি, মানে লোকজন আসার একটা টেনশন, বিয়ের টেনশন। তো সেটাই আমরা একটি গল্প করতে করতে আর কি জিনিসটাকে কাটানোর চেষ্টা করছিলাম। তো যতদূর পারি ব্রাইডকে কমফোর্টেবল রেখেই কাজ করি। আর লিপস্টিকের কথায় আসি, প্রথমে আমি এখানে একটা নিউড লিপস্টিক দিদিকে দিয়েছিলাম। তো দিদি বলেছে যে তুমি রেড লিপস্টিক দাও, নিউডটা ঠিক আমার সাথে যাচ্ছে না। তো তারপরে আমি ওটা চেঞ্জ করে দেন আমি রেড লিপস্টিকটা ইউজ করি। দেন এখানে ফিক্সার দিয়ে হাইলাইটার দিয়েছিলাম। তো হাইলাইটার দেওয়ার পর সত্যি বলছি, দিদি, আমি জানি না দিদি মানে কতটা কি সাজে বাড়িতে, বাট দিদির লুকসটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছিলো। এমনকি আজকে আমি যখন দিদিকে ফোন করেছিলাম, মানে দিদির মা পাশ থেকে বলছে যে খুব সুন্দর হয়েছিল, মানে দিদিকে নাকি চেনাই যাচ্ছিলো না, আর একটু ডিফারেন্ট, মানে দিদিকে না, মানে আমি কিচ্ছু এক্সট্রা করিনি, বাট দিদিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি জানি না ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো, বাট সামনে থেকে দিদির লুকসটা পুরো 90 ডিগ্রি ঘুরে গেছিলো, এতটাই ভালো লাগছিল। তো দিদি নিজেও খুব আনন্দ পেয়েছিল। এমনকি আমার দিদির বাড়ির লোকরা আমাকে বলছে তোমার হাতের কাজ খুব সুন্দর। তো তাদেরকেও খুব 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 থ্যাংক ইউ জানাই। তো আমি তাদের মন মতো স্যাটিসফাই মতো কাজ দিতে পেরেছি, সেটা
আমার পাওয়া। তো এটা ছিল দিদির ফুল লুকস। তো তোমরা দেখে জানিও দিদিকে কেমন লাগছে। আর হ্যাঁ, নেক্সট ব্রাইডাল ক্লাস আমার মে থেকে স্টার্ট হচ্ছে। তোমরা যারা যারা জয়েন করতে চাইছো তারা তারা আমাকে ফেসবুকে ইনবক্সে মেসেজ করতে পারো, বা ফেসবুকে গিয়ে আমার নাম্বার নিয়ে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।